আমি সবসময় ভিডিওর মধ্যে দেখাই উনি আমার কল দিছিল যে মামা আজকে জসিমউদ্দিন পুরাটাই জাম, আপনি একটু দ্রুত রুহে যেটা ছাই খাওয়ার জন্য। আমি অনেক মানুষ দেখছি। সবার প্রথমে আমি একটা কথা বলি, আমার বাবার কথা বলি। আমার বাবা অনেক সময় দেখছি যে হ্যালো মাই ফ্যামিলি, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। তো আজকে হচ্ছে রবিবার, তো আজকে সারাদিন কী করি না করি সেসব বিষয় নিয়ে আমার ব্লগ ভিডিওটি আশা করি আপনাদের থেকে অনেকটাই ভালো লাগবে। তো আশা করি পুরো ব্লগ ভিডিওটি দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ বাসা থেকে বের হলাম, বের হয়ে সেক্টরের ভিতরে আছি। এই যে আমার দোকান। আর সত্যি কথা যেটা খুবই ক্লান্ত হয়ে গেছে গা, মানে ওই জায়গা থেকে আইসা হাতের মধ্যে ফ্লাক্স ব্যাটারি এগুলো নিয়ে টাইনে আইনে আবার দোকানের মধ্যে রাখা, আবার দোকানটাকে নিয়ে জসিমউদ্দিন যাওয়া, খুবই ক্লান্ত লাগতেছে নিজের থেকে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আজকে আমার ওই যে আমার সামনে যে চানাচুর আলো একটা বসে, আমি সবসময় ভিডিওর মধ্যে দেখাই, উনি আমার কল দিছিল যে মামা আজকে জসিমউদ্দিন পুরাটাই জাম, আপনি একটু দ্রুত আসেন, দ্রুত আসলে বেচা কিনে একটু ভালো হবে। কিন্তু সত্যি কথা যেটা আসন আমাদের আজান দিয়ে দিয়েছে, জামাত শেষ হয়েছে, আমি এই সময় বের হয়েছি। আমি প্রতিদিন যে টাইমে বের ওই টাইমে বের হয়েছি, আগে বেরোতে পারি না। কারণ হচ্ছে শর্ট ভিডিও, যে ফানি শর্ট ভিডিও করতে হয় ওগুলো করলাম। তারপরে হচ্ছে গতকালকের ভিডিও এডিট করছি কিন্তু ছাড়ছি, পেন্ডিংয়ে ফালা রাখছি, কিন্তু আমি কোনো কিছু দেই নাই। তো কিছু করণীয় নাই, আগামীকাল করতে পারে। গতকালকের ভিডিওটি আগামীকালকে যাবে, আর আগামীকালকে দুইটা ভিডিও একসাথে এটা আপলোড হবে। আজকে যেটা এখন করতেছি এটাও আপলোড হবে, এবং কি গতকালকেরটাও আপলোড হবে একসাথে। তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারে চলতেছে মোটামুটি। আজকে জসিমউদ্দিনে পুরা জামের কথা বললেই শেষ হবে না। যে দেখেন গাড়ি কী পরিমাণে গাড়ি জামে দাঁড়ায় আছে। আর আজকে মোটামুটি পান সাজাইছি, মোটামুটি এখানে কিছু পান রয়ে গেছে, আর 25 টাকার পান রয়ে গেছে একটা, আর চা হালকা পাতলা আছে, বেশি নাই। তো যা বেচা কিনে হচ্ছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। তো গাইজ শুক্রিয়া আলহামদুলিল্লাহ, দোকানদারি শেষ করে মোটামুটি বাসার দিকে চলে যাইতেছি। বর্তমানে সেক্টরের ভিতরে আছি। আরেকটা বিষয় বলি, এত পরিমাণে শীত পড়তেছে ঢাকা শহরে। আগে কিছুদিন আগে গ্রাম অঞ্চলে শুনতেছিলাম যে মারাত্মক শীত পড়তেছে, এখন ঢাকা শহরেও কঠিন আকারে শীত পড়তেছে। এই শীতের মধ্যে কবুতর মাংস, হাঁসের মাংস তো খেতে পারবো না, কবুতর মাংস, কোয়েল পাখির মাংস এগুলো খেতে হবে। কারণ হচ্ছে শরীরে যদি শীতকালে ভিটামিন দিলে ওইগুলা থাকে বলে মানুষের কথা শোনা কথা আর কি। আরেকটা কথা হচ্ছে, আমরা এই দিন শেষে হাজার পরিশ্রম করি, যতই পরিশ্রম করি, এই শরীর যদি সুস্থ থাকে তাহলে দিন শেষে কিন্তু আমরা ইনকাম করতে পারবো। এই শরীর যখন আপনার অসুস্থ হয়ে যাবে, আপনি হাজার কোটি টাকার মালিক হলেও আপনার কোনো আর মূল্য নেই। কারণ আপনি মন মোতাবেক খেতে পারবেন না, মন মোতাবেক চলতে পারবেন না। এর জন্য হচ্ছে যে কি, আগে আপনার মনে কি চাই এবং মনে কি খেতে চাই ওটা আপনি খেয়ে ফেলবেন। মনে রাখবেন, টাকা পয়সা হাতের একটা ময়লা, এটা আসবে চলে যাবে, কিন্তু আপনার যে মনের যে একটা তৃপ্তি আছে ওই তৃপ্তিটা সবসময় পূরণ করার জন্য চেষ্টা করবেন। টাকা পয়সা ভাই কোটি কোটি টাকা ইনকাম করে ছেলে মেয়ের জন্য রেখে যাবেন ভাবতেছেন, কিন্তু দিন শেষে দেখবেন যে কি আপনি মরার পরে আপনার ছেলেমেয়েরা আপনার জায়গা জমি নিয়ে কিলাকিলি মারামারি করবে, আপনাকে গালি দিবে আপনার মরার পরে। এর জন্য হচ্ছে যে কি, আগে নিজের যতটুকু প্রয়োজন অতটুকু আপনি ব্যবহার করবেন, ব্যবহার করার পরে যতটুকু থাকবে অতটুকু আপনার ছেলে মেয়েদের জন্য রেখে যাবেন। কিন্তু সবসময় চেষ্টা করবেন আপনার রুহে যেটা ছাই খাওয়ার জন্য। আমি অনেক মানুষ দেখছি। সবার প্রথমে আমি একটা কথা বলি, আমার বাবার কথা বলি। আমার বাবা অনেক সময় দেখছি যে কি অনেক কিছু দেখতেছে, খেতে ইচ্ছে করতেছে কিন্তু খাবে না, কারণ টাকা খরচ হয়ে যাবে গা। আসলে মা বাবা ওনাদের কথা বলে লাভ নেই। তো আসল কথা হচ্ছে যে এর জন্য আমরা সবসময় চেষ্টা করব হচ্ছে আমাদের কলিজা যেটা খেতে চায় বা রুয়ে যেটা খেতে চায় ওটা সবসময় খেয়ে ফেলবেন। দুনিয়া বেশি দিন থাকার জায়গা না, হতে পারে আজকে আপনি আছেন, আগামীকালকে আপনি থাকবেন না। আমি এখন কথা বলতেছি, হতে পারে আগামীকালকে এই সময় আমি মাটির তলে, এটা হতেই পারে। কারণ আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করছে, এবং এই যে ঘেটির উপরে একটা সিলমোহর মেরে দিছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর জন্য অবধারিত, মৃত্যুতার জন্য অবধারিত। তো এই জন্য বলতেছি যে কি ভিডিওটি দেখতে থাকুন। রাকিব স্টোরে যাবো, রাকিব স্টোরে যাওয়ার পরে মানে সিগারেট এবং যাবতীয় সামান নেওয়ার পরে তারপর বাসায় যাব।
তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে রাকিব স্টোরে আসলাম। রাকিব স্টোরে এসে এখন মাল নিয়েছি প্রায় 3000 টাকার মতো মাল নিয়েছি। তো শুক্রিয়া আলহামদুলিল্লাহ, ভালোই মাল বিক্রি হয়েছে। রবিবারে একটু বেচা কিনা কম হয়, আবার অন্যদিন ভালো, মোটামুটি যা বেচা কিনা ভালো বেচা কিনা। এই যে আরেকটা রাকিব ভাই, ছোট ভাই, ও আমার প্রতিটা ভিডিও দেখে সব সময়। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। বাসা যাওয়ার পরে কথা বলতে পারবো না, কারণ হচ্ছে সবাই ঘুমায়, এই জন্য কথা বলতে পারি না। তো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।